স্যার, আপনি নির্বাচনী এলাকা যাচ্ছেন, আজকে কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন এই ব্যাপারে একটু বলবেন। আমি আমার নির্বাচনী এলাকা যাচ্ছি জনগণের সাথে কথা বলার জন্য। জনগণ কেমন আছে, তাদের সুবিধা অসুবিধা জানার জন্য। আর সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে এই গত বছর এই দিনে বোরহানুদ্দিন পৌরসভার মেয়র সাইদুর রহমান মিলন মারা গেছে। কালকে 4 তারিখ তার মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সে আমাদের দলের সভাপতি ছিল পৌরসভার। কাজে এই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং আমার নেতাকর্মীদের খোঁজ খবর নিতে হবে সবের মাঝে। আগামী নির্বাচনের জন্য কে কোথায় কতটুকু প্রস্তুতি নিছে এবং কোথায় কি সুবিধা অসুবিধা আছে এগুলি জেনে তাদেরকে আবার সঠিক পরামর্শ গাইডেন্স দেওয়া, এটি। এই ইতিমধ্যে আমরা জানেন আপনার পার্শ্ববর্তী আসন মানে বলা 3 আসনে যে তজুমুদ্দিন উপজেলায় যে একটা দর্শনের মতো একটা ঘটনা ঘটে গেল, এর ভিতরে অনেক আপনাদের দলীয় নেতাকর্মী আসলে জড়িত ছিল। এই ব্যাপারে আপনার মন্তব্য থাকবে কি? এই যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমরা কোনো মতেই সমর্থন করি না এবং এইটার জন্য আমরা মানে দুঃখিত এবং ওই পরিবারকে আমি আমার পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি। যদি আমার জন্য ওদের জন্য কিছু করণীয় থাকে আমি আমার লোক মারফত আমি জানার চেষ্টা করব, আমি সেটা ব্যবস্থা করব। আচ্ছা, আরেকটা ঘটনা হলো যে চরপেশন মনফুরাতে আর কি বলা 4 আসনে, যেটা হলো আপনারা জানেন সেখানে 3 জন প্রার্থী আপনাদের দলের সাবেক সংসদ সদস্য হয়েছে আলহাজ নাজিমুদ্দিন আলম সাহেব, তারপর যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, আর অন্য একজন তারা প্রচারণার কারণে অন্য একজন অ্যাডভোকেট কি একটা নাম জানি ওরা 3 জন মোট অ্যাডভোকেট সিদ্দুকুল্লাহ, যে ওরা 3 জনের মানে এই ফাড্ডাফাড্ডির কারণে অনেক আওয়ামী লীগ ফাদানো পাচ্ছে, অনেক এর থেকে ছিটকে পড়ছে যারা দলের কর্মী আর কি। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আমি ভোলা 2-এর থেকে আমরা শুনেছি। এটা আমরা এতদূর পর্যন্ত আশা করি না। আলম সাহেব, নয়ন সাহেব বা সিদ্দিকুল্লাহ সাহেব ওনারা যদি ওনারা অবশ্যই বিএনপির লোক এবং বিএনপির টেকি কর্মী। আলম সাহেব 3বারের এমপি, নয়ন সাহেব যুব দলের সেক্রেটারি। ওনাদের বোঝা উচিত যে ওনাদের ভুলের জন্য, ওনাদের প্রতিযোগিতার জন্য, এটা কোনো প্রতিযোগিতার বিষয় না। দল সিদ্ধান্ত নেবে কাকে দল যোগ্য মনে করে নমিনেশন দিবে এবং কাকে দিয়ে ভোট করাবে। তো এখন আমরা বা আমাদের ছেলেপেলেরা, আমাদের ফলোয়াররা তারা প্রতিযোগিতা করে যদি দলের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা হয়, এটা আমাদের জন্য। এবং এই সুযোগে যদি আওয়ামী লীগেররা রাস্তায় উঠে যায়, মাঠে উঠে যায়, কেন চরফেশনে বিএনপির লোকরা অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত ছিল। যেরকম রাজ্জাক আমাদের একটা ছেলে, তাকে এমনভাবে পিটাইছে, তাকে হত্যা করা হয়েছে, যেটা আমরা মানে দুঃখজনক। আমার এখনো রাজ্জাকের কথা মনে হইলে আমার মানে কান্না আসে। কাজে এগুলি আমরা আশা করি না। ওনারা নিজেরা দল কাকে দিবে সেই জন্য অপেক্ষা করা দরকার। আওয়ামী লীগদেরকে কোনো মতেই কোনো ধরনের মাঠ পর্যায়ের সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। আমার এলাকা দেখেন, আমরা কিন্তু আওয়ামী লীগারদের বাড়ি ঘরে কিন্তু কোনো হামলা করি না, ভাঙি নেই। আমি 2014 থেকে আমি বোরহানুদ্দিনে আসতে পারি নাই। 2009 থেকে বাইর হওয়ার পরে আমি 17 বছর আমি 15.5 বছর দৌলত খা যেতে পারি নাই। আমার বাড়ি ঘরে আমার স্ত্রী সন্তান উপস্থিত থাকা অবস্থায় আমার বাড়িঘর ভাঙচুর করছে। আমি আওয়ামী লীগের পতনের পরে আমার কর্মীদেরকে বলে দিছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা যে তোফাল সাহেবের ভাগনা ভাস্তা, তার বাড়িতে একটা ঢিল যেন না পড়ে, এবং পড়ে নাই। এবং তাদের বাড়িঘর তাদের লোকরা পাহারা দেওয়ার জন্য তোফাল সাহেব আমাকে সুপারিশ করছে টেলিফোন করে। আমি বলছি যে কোনো অসুবিধা নেই, তারা বাড়িঘর পাহারা দিবে, থাকবে। কেন যদি অরক্ষিত থাকে তাহলে পরে এগুলি চুরি হবে, লুটপাট হবে, আলটিমেটলি এর দায় দায়িত্ব আমার কাঁধে আসবে। কাজে আমি এই দায় দায়িত্ব নেব কেন? রাজনীতি হলো মানে মানুষের কল্যাণের জন্য, এবং প্রতিদ্বন্দ্বীকে আপনি নিষ্পেষিত করে না। প্রতিদ্বন্দ্বীকে আপনি সর্বতভাবে আপনার রাজনীতি এটা রাজাদের নীতি। আপনি রাজনীতির দ্বারা প্রতিদ্বন্দ্বীকে আপনি মোকাবিলা করেন, এটাই হলো রাজনীতি।
আচ্ছা, ইতিমধ্যে আপনারা দেখছেন যে 28শে জুন যে ইসলামী বাংলাদেশ সোলার উদ্যানে বিশাল এক সমাবেশ করছে, সেখান থেকে তারা ঘোষণা দিচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে এবং তারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। আসলে এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত থাকবে কি? এই ব্যাপারে তো আমাদের দল সিদ্ধান্ত দিবে, আমাদের হাইকমান্ড এবং স্ট্যান্ডিং কমিটি। এই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই না। আর পিআর পদ্ধতি এটা আমাদের দেশে এখনো এটা আসে নাই, পৃথিবীর কোথায় কোথায় আসে এগুলি মানে এখন। আর আমার হিসাবে আমি মনে করি এইটা আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমদানি করা এই পদ্ধতি। এটা দিয়ে বাংলাদেশে বর্তমানে যে আমরা আওয়ামী লীগের 15.5 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই 17.5 বছর যে আমরা আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটার থেকে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং সমাজে মাঠে একটা এনার্কি, একটা গোলমাল সৃষ্টি করা, আমি মনে করি এইটা। কাজেই এই পিআর পদ্ধতি এটা এইভাবে হবে না। এগুলি নিয়ে আরো অনেকের কোথায় আছে এগুলি চর্চার বিষয়, দেখার বিষয়। আমাদের দল এই ব্যাপারে আমাদের দলের মতামত দিবে। আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র ওপিনিয়ন থেকে দিলাম। আমি যে গতকালকে এনসিপি নেতা নাহিদ ঘোষণা দিছে যদি স্থানীয় নির্বাচন আগে না হয় তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না। আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? নাহিদ সাহেব তো মনে করেন তারা ইয়ং, রক্ত গরম, হ্যাঁ, তাদেরকে আসছে মানে ঝড়ের মধ্যে দিয়ে তারা আসছে। কাজে আমি বলবো তারা রাজনীতি চর্চা করা উচিত, রাজনীতি শিক্ষা দরকার, এইটাই আমি বলবো। যে আর এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করছে, আপনারা কি আদৌ আশা করতে পারেন যে এই নির্বাচন ওই সময়ের ভিতরে হবে এবং ওই নির্বাচনটা কি সুস্থ হবে কিনা? দেখেন, ইউনূস সাহেব উনি একজন সম্মানিত লোক। এই ডাক্তার ইউনূস সাহেবকে আপনারা ইতিহাস একটু ঘুরান দেখেন, উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে দিয়া বাংলাদেশে ওনাকে প্রথম আমি এবং আমার সহকর্মী 2-3 জন লোক আমরা ওনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রথম সম্বর্ধনা দিছি। আপনারা দেখেন কেন দিছি, উনি আমাদের গৌরব আমাদের দেশে। হ্যাঁ, তো উনি ইউনূস সাহেব অত্যন্ত বুদ্ধিমান লোক। ওনার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে সেটা হাসি মুখে মোকাবিলা করে আজকে উনি ওনার জায়গায়। তো ইউনূস সাহেব জনগণের সাথে তো কোনো মানে হঠকারী কথা উনি বলবে না। উনি অপেক্ষা করতেছে নির্বাচনের জন্য, যারা যেখানে কাজ করার তারা করতেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো নির্বাচনের ডেটটা আমাদের সামনে এসে যাবে। আপনি দেখছেন যে আমি খসরু সাহেব বলছে যে নির্বাচনের রোড ম্যাপে আমরা অলরেডি উঠে গেছি। কাজেই আমরা অবশ্যই যে একটা গন্তব্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যেহেতু আশা করছেন আল্লাহর মতো নির্বাচন ওই টাইমের ভিতরেও হবে, তো বিশেষ করে যে বিভিন্ন জায়গায় যে একাধিক প্রার্থী থাকার কারণে বিএনপির যে বিশাল একটা ভোট ব্যাংকের একটা সমস্যা এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের ওরা পুনর্বাসন উচিত, আসলে এই ব্যাপারে কি দলের পক্ষ থেকে একটা ফাইনাল সিদ্ধান্ত এবং প্রার্থী ঘোষণা করা উচিত কিনা? আসলে এটা আমরা কিরকম ভাবে দেখি? বিএনপি যা করবে, বিএনপির এটা হাইকমান্ড এটা সঠিক সময় করবে। আর প্রার্থী অনেক থাকতে পারে এটা মাঠ পর্যায়ে এগুলি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, জনগণের নেতাকর্মীদের মাঝে তাদের জনপ্রিয়তা এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল মানে তাদের তৎপরতা সবকিছু মিলেই আমাদের দল নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে। আর যেটা হলো লাস্ট প্রশ্ন হলো, জি, ঘোষণা করার পরে যে যারা থাকবে ইচ্ছা অনেকেই করতে পারে, প্রার্থী যখন ঘোষণা হয়ে যাবে বাকি সবাই যে তখন তার জন্য কাজ করবে। আর যেটা হলো আপনারা তো ভোলার সাবেক এমপি এবং খুবই পরিচিত এবং ভোলার সাথে আপনার জড়িত, যেমন ভোলা বরিশাল সেতুটার ব্যাপারে যে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা কথা উঠে আসছে যে আগে থেকে আসলে করতে পারেনি এবং ভবিষ্যতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যদিও না পারে, এটা আপনাদের প্রতি আসলে অনেকে আশাবাদী যে আপনারা যারা সংসদ সদস্য সাবেক, আসলে এই ব্যাপারে আপনাদের করণীয় থাকবে কি? আপনার জানার জন্য আমি বলি, ভোলা বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া করেছে, এটা বাস্তব, আপনি দেখতেছেন। এবং বেগম খালেদা জিয়া এই দেশের শিক্ষার জন্য মানে বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে। কাজে বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয় করছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করছে। এগুলি বেগম খালেদা জিয়ার, এগুলি মানে এই দেশের এবং মানুষের প্রতি তার পজিটিভ মানে চিন্তার ফসল। আর বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এখন হলো আপনার ভোলা বরিশাল রাস্তা ব্রিজ,
আপনারা হয়তো জানেন না, 1991 সনে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন কিন্তু বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ভোলা, বরিশাল টু ভোলা এই ব্রিজ এবং ভোলা থেকে চরফেশন পর্যন্ত যে রাস্তা, আপনি দেখেন, আপনি কি ভোলার ছেলে? জি বলার ছিল, জি আপনি সিল্ক রোডের উপর দিয়ে আপনি চরফেশন যান, জি। এগুলি বিশ্ব ব্যাংকের আওতায় বেগম খালেদা জিয়া আগে দিয়ে দিছে এবং এগুলি বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় এগুলি পর্যায়ক্রমে হইতেছে। আপনি লাহারহাট থেকে আপনি স্পিড বোটে আপনি ভেদুরিয়া আসেন, দেখবেন যে নদীর মধ্যে বিভিন্ন ব্রিজের মনে করেন পিলার হইতেছে। এগুলি একটা সময় সংযোগ হয়ে গিয়া আমরা বরিশাল থেকে আমরা ভোলাতে একটানে আমরা চলে আসবো। কাজে এগুলি বাস্তব, এটা হয়ে গেছে। কাজে এখন যারা বলতেছে এরা হলো সস্তা জনপ্রিয়তার জন্য। আমাদের দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এইটা ভোলাবাসীকে অনেক আগে 2091 সালে এটা উপহার দিয়ে দিছে আমাদেরকে। এখন এটা বাস্তবায়ন হইতেছে। আপনি জানেন যে দেশের, আমরা গরিব দেশ, আমাদের এখানে বিশ্ব ব্যাংকের সহায়তা আছে, পাশাপাশি নিজেদেরও আর্থিক সহায়তা। কাজে এই দুইটার সমন্বয়েই কিন্তু একটা কাজ হয়। জিওবির থেকে ফান্ড দেয়, প্লাস বিদেশি সহযোগিতা আসে। কাজে এগুলি আমাদের নেত্রী আগেই করে ফেলছে এবং এগুলি বাস্তবে এখন হয়ে যাচ্ছে। আচ্ছা, আগামীতে আপনাদের প্রধানমন্ত্রী কি এই বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব থাকবেন নাকি আপনাদের বেগম নেত্রী খালেদা জিয়া থাকবে? এই ব্যাপারে এইটা তো আমাদের দল আলাচা, তো আমরা নির্বাচনে বিজয়ী হয়ে যখন আমরা সরকার গঠনের মতো মেজরিটি পাবো, আমাদের দলের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা ঠিক করবেন আমাদের প্রধানমন্ত্রী কি হবেন। বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান, তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান, হ্যাঁ, তাদের নাম তো অবশ্যই আমাদের সামনে, হ্যাঁ, সিদ্ধান্ত নিতে গেলে আসবে। সেই ক্ষেত্রে এমপিরা কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য আপনারা অপেক্ষা করেন। আর অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে আপনাদের দলের লোকেরা বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন লোভনীয় মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে আওয়ামী লীগের অনেক লোকের কমিটির ভিতরে পুনর্বাসন করতেছে। আসলে অনেক ত্যাগীরা এটা ব্যাপারে অভিযোগ দিচ্ছে, যেমন আমাকে অনেকে বলছে যে আসলে আমরা জানা মতো এই ছিল বিএনপি হয়তো আওয়ামী লীগের সাথে গেছে, এখন আবার তারা টাকা পয়সার মাধ্যমে আসলে সংগঠনে আবার কমিটির ভিতরে বিভক্ত হয়েছে। যেমন আমার খবরে বিভিন্ন কাগজে আমরা বিভিন্ন দেখি, টেলিভিশনের মাধ্যমে সেই ব্যাপারটা। এগুলি হইল সস্তা সাংবাদিকতার একটা অংশ। কেন আমাদের দলের থেকে একদম স্ট্রেট নির্দেশ দেওয়া আছে, যারা অত্যাচারী, বিএনপির উপরে অত্যাচার করছে, মামলা মোকদ্দমা করছে, জুলুম করছে, যাদের বিভিন্ন মিটিং ফোরামে এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সাথে যাদের ছবি দেখা গেছে, এইসব লোকদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপরে যিনি একটা লোক আওয়ামী লীগের সমর্থক, কিন্তু উনি কোনো এলাকার কোনো খারাপ কিছুতে জড়িত নেই, ওই লোকটা যদি আমাদের দলে আসে, তারা আমরা সদস্য করতে তো দলের থেকে নির্দেশ আছে, নিতে পারি, কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে না, সন্ত্রাসীকে না, এবং যে আমার মা বোনদের সম্ভ্রমহানি করছে তাদেরকে না।